আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজ শেষ করে বাসায় যে হালকা পাতলা নাস্তা করে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসার দিকে রওনা দিলেন, প্রতিমধ্যে দিন টাইম মদিনার চৌরাস্তার মধ্যে একজন নওজোয়ান তরুণ যুবকের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। হযরত ওমর দেখতে লাগলো যুবক হাউমাউ করে কান্না করতেছে। এই দেখার পরে যুবককে ডাক দিয়ে বলল, ভাই যুবক, কেন তুমি কান্না করতেছো? কি হয়েছে তোমার? যুবক ডাক দিয়ে বলেন, ভাই ওমর, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, অপরাধ করেছি, অনেক বড় অপরাধ করেছি, গুনাহ করেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়ে বলে, ভাই কি এমন অন্যায় করেছো, কি এমন অপরাধ করেছো, আমাকে একটু বলো। এবার যুবক কিচ্ছু বলে না। নওজোয়ান তরুণ যুবকের কান্না দেখে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এবার যুবককে ডাক দিয়ে বলে, যুবক কি এমন অপরাধ করেছো, কি এমন অন্যায় করেছো, আমাকে একটু বলো, তুমি কেন এইভাবে কান্না করতেছো? তিনবার যখন জিজ্ঞেস করলো যুবক কিচ্ছু বলে না। এবার যুবক ডাক দিয়ে বলে, ভাই ওমর, অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি এর কথা তোমার কাছে প্রকাশ করব না, আমি একমাত্র জনাবে মুহাম্মদ নবী সকলে আমার সাথে আওয়াজ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলবো। এবার হযরত ওমর ঠিক আছে বলেন। এবার যুবককে নিয়ে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় নিয়ে গেলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসার সামনে যে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। একজন নওজোয়ান তরুণ যুবক মদিনার চৌরাস্তার মধ্যে খাউমাউ করে কান্না করতে আমি তাকে দেখলাম। তার কাছে আমি জিজ্ঞেস করলাম, কি এমন অন্যায় করেছো, গুনাহ করেছো? সে আমার কাছে কিচ্ছু বলে নাই, আপনার কাছে নাকি সে বলবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, যাও যাও যাও, যুবককে ডাক দিয়ে নিয়ে আসো। এবার যুবককে ডাক দিয়ে নিয়ে আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে দেখার পরে ডাক দিয়ে বলে, ভাই যুবক, কি তোমার নাম? বলে, আমার নাম অমুক। হয়তো তুমি গতকাল থেকে কিছুই খাও নাই, আগে বসো, আগে নাস্তা করো, তারপরে তোমার সাথে বাকি কথা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যুবককে হালকা কিছু নাস্তা দেওয়ার পরে নাস্তা খাওয়া শেষে যুবককে ডাক দিয়ে বলে, ভাই যুবক, কি এমন অন্যায় করেছো, কি এমন অপরাধ করেছো, আমার কাছে একটু বলো। যুবক এবার হাউমাউ করে কান্না করে আর ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, অনেক বড় অপরাধ করেছি, অন্যায় করেছি, হয়তো আল্লাহ আমাকে মাফ করবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমানের থেকেও কি তোমার গুনাহ বড়? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আসমানের থেকেও আমার গুনাহ বড়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জমিনের থেকেও কি তোমার গুনাহ বড়? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, জমিনের থেকেও আমার গুনাহ বড়। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যুবক, আসমান জমিনের থেকেও কি তোমার গুনাহ বড়? এবার যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমান জমিনের থেকেও আমার অপরাধ, অন্যায়, গুনাহ বড়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাত জাহান্নামের থেকেও কি তোমার গুনাহ বড়? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, জান্নাত জাহান্নামের থেকেও আমার গুনাহ বড়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, যুবক, কি এমন অপরাধ করেছো? আসমান জমিন জান্নাত জাহান্নাম লৌহে মাহফুজের থেকেও কি তোমার গুনাহ বড়? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আসমান জমিন জান্নাত জাহান্নাম লৌহে মাহফুজের থেকেও আমার অপরাধ বড়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুল কায়নাত যত কিছু তৈরি করেছেন, এর থেকেও কি তোমার অন্যায় গুনাহ বড়? বলে, হ্যাঁ হয়তোবা আমার গুনাহ এর থেকেও বড়। বলে, কি এমন অপরাধ করেছে, তুমি আমাকে একটু বলো তো দেখি। এবার যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর,
আমি এত বড় অন্যায় করেছি, গুনাহ করেছি। বলে কি অন্যায় করেছো, কি গুনাহ করেছো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে যুবক ডাকছে বলে, ও আল্লাহর পয়গম্বর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি গরিব মানুষ, গরিব করে সন্তান, আমি কাজকর্ম করতে পারি কিন্তু কাজকর্ম করি না। আমার পেশায় নিয়োজিত হচ্ছে যেই মানুষ আজকে মৃত্যুবরণ করবে, রাত্রিবেলা যখন তার পরিজন পরিষদ আত্মীয় স্বজন যখন তাকে কবরে দিবে, রাত্রিবেলা যে আমি তার কবর থেকে দাফনের কাপড়, যেই কাপড়টা আছে সেই কাপড়টা আমি চুরি করে নিয়ে আসি, বাজারে বিক্রি করে সেই টাকা দিয়ে আমি আহার করি, সেই টাকা দিয়ে আমার সংসারে আমি আয় রুজির ব্যবস্থা করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যুবক এত সামান্য গুনাহ, তুমি তওবা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, তোমরা আমি আল্লাহর কাছে খাঁটিভাবে তওবা করো। কি তওবা করবা? তওবা নাসুহা করবা। তওবা করবা যখন তোমরা অন্যায় করবা, অপরাধ করবা, অন্যায় অপরাধ করার পরে যখন আমার কাছে তওবা করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেই, বান্দা তুমি অপরাধ করেছো, শেষ রাতে আমি আল্লাহ দিকে যখন ফরিয়াদ করে ডাক দেব, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলে, বান্দা অপরাধ করেছ, অন্যায় করেছ, শেষ রাত্রিবেলা আমার দরবারে যখন ফরিয়াদ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেই, আমি আল্লাহ তোমার तमाम জীবনের গুনাহগুলো maaf করে দিব। আল্লাহ পাক বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে আমার বান্দাগণ, তোমরা নিজের উপরে জুলুম করেছো, অন্যায় করেছো, তোমরা যখন নিরাশ হয়ে যাবে, তোমরা নিরাশ হইও না, তোমরা আমি আল্লাহর দিকে ধাবিত হয়ে যাও, আমি আল্লাহর কাছে পানা চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিব। ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী যখন বলল, যুবক এটা সামান্য গুনাহ, আল্লাহ পাক হয়তো তোমাকে তওবা করলে maaf করে দিবে। বলে, না 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 ইয়া রাসূলুল্লাহ, এটা আমার সামান্য অপরাধ না। বলে, কি এমন অন্যায় করেছো বলো? এবার যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি যখন প্রতিদিনের নেই কাফন চুরি করার জন্য কবরে নেমে পড়লাম। গত কয়েকদিন আগে মদিনার একজন সুন্দরী রমণী নারী, যে কিনা এখনো বিয়ে করে নাই, কুমারী নারী, এখনো তার কোনো বিয়ে হয় নাই, মদিনার মধ্যে অন্যতম হোর সুন্দরী নারী যাকে বলা হয়, সেই মেয়ে মারা গেছে, তার কেমন করা হয়েছে। আমি যখন রাত্রিবেলা তার কবরের মধ্যে নামলাম, কবরের মধ্যে নামার পরে প্রতিদিন আমার যে কাজ ছিল সেই কাজ আমি কাপড় নিলাম, নিয়ে যখন কবর থেকে উঠে আসবো, হিন্দি মেন টাইম পিছন থেকে কে জানে ডাক দিয়ে বলে, যুবক, এই মেয়ের জন্য দুনিয়ার মধ্যে মদিনার মধ্যে কত যুবক পাগল হয়ে গেছে, কত যুবক তার পিছনে ঘুরেছে, সেই মেয়ে তাকে পাত্তা দেয় নাই। আজকে তুমি চোখের সামনে তাকে পেয়েছো, সে তোমাকে কিছু করতে পারবে না, তুমি তার সাথে অন্যায় করে ফেলো, গুনাহ করে ফেলো। ইয়া রাসূলুল্লাহ, মনের ভিতরে সান্ত্বনা দিতে পারিনি, এত বড় অন্যায় করতে পারবো কোন নবী? সান্ত্বনা দেওয়ার উপরে শয়তান যখন ভর করলো, আমি এবার সেই মেয়ের সাথে, সেই মৃত সুন্দরী রমণী নারীর সাথে যৌনতায় লিপ্ত হয়ে গেলাম, জিনা করে ফেললাম গো নবী। এবার জিনা করে যখন আমি আমার কাজ সম্পূর্ণ হওয়ার পরে আবার আমি ব্যাক চলে আসবো, কবর থেকে যখন উঠবো, আমি কে জানি ডাক দিয়ে বলে, যুবক, দুনিয়ার মধ্যে আমি নিজেকে সেফটি করেছি, নিজের পর্দা হেফাজত করেছি। যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তার সাথে জিনায় লিপ্ত হয়ে গেলাম। এবার সেই নারী ডাক দিয়ে বলে, যুবক, আমি
আমি দুনিয়ার মধ্যে আমার পর্দা মেনটেন করেছি, আও যুবক তুমি আমার সাথে অন্যায় করলা, জিনা করে ফেললা, মনে রাখো কাল কিয়ামতের ময়দানে যখন আরশে আজিমের সামনে তুমি আমি দাঁড়াবো, ওই সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবো, আল্লাহ দুনিয়ার মধ্যে আমি কাউকে আমার যৌবন দেই নাই, এই যুবক আমি যখন দুনিয়া ত্যাগ করে কবরে চলে যাই, কবরের বাসিন্দা থাকাকালীন সে আমার সাথে জিনায় লিপ্ত হয়ে যায়। এবার যুবক এই কথা বলে আর হাওমাও করে কান্না করে, ইয়া রাসূলুল্লাহ আমার হাত পা তখন থেকে থরথর করে কাঁপতেছে, হায় 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 কি অপরাধ করলাম, কি অন্যায় করলাম, কি গুনাহ করে ফেললাম, না জানি কি অবস্থা আমার হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এখন কি করব বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যুবক তুমি এখনই আমার বাসা থেকে যাও, জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে হয়তো বা এই কাটে গজব ফেলাতে পারে। যুবক এবার কান্না করতে করতে চলে গেল পাহাড়ের মধ্যে। তারা 40 দিন আমলের মধ্যে, নামাজের মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার পরে 40 দিন পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী পাঠালেন। হযরত জিবরিলকে যে বললেন আমার পয়গম্বরকে দুইটা কথা প্রশ্ন করবা বলে। এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুইটা প্রশ্ন আপনার কাছে বলে। কি জিবরাইল ভাই বলো। জিবরাইল ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর এই আসমান জমিন মানুষজন ইনসান জিন পশু পাখি কে সৃষ্টি করেছেন? বলে একমাত্র মহান মালিক সৃষ্টি করেছেন। বলে এই সমস্ত কিছুর রিজিকদাতা বলে আল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও আমার ভাই জিবরাইল এই কথা তুমি কেন আমাকে বললা? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও আল্লাহর পয়গম্বর আপনার কি মনে আছে আজ থেকে কয়েকদিন আগে 40 দিন আগে আপনি একজন যুবক আপনার কাছে এসেছিল, এটা আপনারও কোনো কিছু করার নেই, আল্লাহ পাক রব্বুল আলামিন তৎক্ষণাৎ কিছু জানার নাই, তাই আপনি কিছু করতে পারেননি। আপনি আপনার সাহাবীদেরকে পাঠায়া দেন তার কাছে, সেই জন্য আপনার কাছে চলে আসে, আর তাকে সুসংবাদ দিয়ে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার অপরাধ মাফ করে দিয়ে তার নামটা জান্নাতের খাতায় লিপিবদ্ধ করে দিয়েছে। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। এই জন্য আসুন নিজেকে সেইভাবে গড়ে তুলি আমরা।